কোন সত্যি দিশা? তার জন্য আমার এখানে থাকার দরকার মানে? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কেন এত অস্থির হচ্ছ গঙ্গা? আমি তো এখনো পর্যন্ত তোমাকে কিছুই বলিনি। তাহলে হেয়ালি না করে কি সত্যি জানি সেটা বল দিশা। এই তো এক্ষুনি যেটা গঙ্গা বলল যে সম্রাট একটু আগে অব্দি এখানেই ছিল। কি তাই তো গঙ্গা? আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। তুমি এক কথা বারবার বলে কি প্রমাণ করতে চাইছো? আমি তো বলছি সম্রাটবাবু এখানেই ছিলেন, এই মণ্ডপেই আসছিলেন। তবে ওই চিঠিটা রেখে সম্রাটদা কোথায় চলে গেলেন? হ্যাঁ, যেই মানুষটা এতদিন পর্যন্ত রাজি ছিল রিমকে বিয়ে করার জন্য, যে মানুষটা ভালোবেসে সারা জীবন ভেবেছিল রিমের সাথে কাটাবে, এমন কি হয়ে গেল? এমন কি হয়ে গেল যে সবার সামনে মুখ পর্যন্ত দেখাতে পারলো না সম্রাটদা? হ্যাঁ, কি হয়েছিল এমন? বলো, কারণটা আমাকে বলো। কি এমন হয়েছিল যে লগ্নভ্রষ্ট করে দিল আমার রিমকে? কি হয়েছিল? তুই এইসব কথা গঙ্গাকে জিজ্ঞেস করছিস কেন? গঙ্গা কি জানে এইসব ব্যাপারে? সেটাই তো আমিও বুঝতে পারছি না, এই প্রশ্নটা কেন আমাকে করা হচ্ছে। সম্রাট বাবুর তো এই মণ্ডপ ছেড়ে যাওয়ার কথাই নয়, কিন্তু ওই চিঠিটা যে কেন লিখলেন আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করুন। না না, আমার ছেলে এটা কোনোভাবেই করতে পারবে না। আর ও বিয়ে ছেড়ে কেন চলে যাবে? নিশ্চয়ই কেউ ওর সঙ্গে মজা করেছে। মজা করছিল? আপনার ছেলের কাছে আমার মেয়ের জীবনটা মজা? মণ্ডপবর্তী লোকের সামনে আমার মেয়েটার চোখে জল, সেটা মজা মনে হচ্ছে আপনার কাছে? ও স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেটা আপনার কাছে মজা? আচ্ছা, এখন এরকম রাগারাগি করে কি হবে বলতো? আমাদের মেয়েটার যে সর্বনাশ হওয়া তা তো হয়ে গেল। হ্যাঁ, আমাকে প্রবীণ বাবু আপনি একটা কথা বলুন, মানে আমাদের মেয়েটার এবার কি হবে বলুন তো? তখন আমাদের উপরে কত চিৎকার চেঁচামেচি করে কত কথা বলে অপমান করা হলো, অথচ আমরা কোনো কিছু ভুলই বলিনি। হ্যাঁ, বিয়ের মণ্ডপে বর কিছুতেই আসছিল না দেখে আমার আগেই মনে হয়েছে এর মধ্যে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। বড় লোকের বাড়ির মেয়ে তো আসলে খুদ তোর চাপা দেওয়ার কথা হচ্ছিল না, তাই জন্যই এত তোড়জোড় করে বিয়ে দিচ্ছিল। সব ঠিক হয়ে যাবে। চল, আস্তে চল, আস্তে 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 এখানটা বসো। আপনারা দয়া করে এসব কথা বলবেন না। আমার রিমঝিম দিদিভাইয়ের কোনো খুঁত নেই। আমি নিজেও কুষ্টি বিচার করেছি, তাতে কোনো দোষ নেই। আর থাকলেও রিমঝিম দিদিভাই কেমন মানুষ তা আপনারা সবাই জানেন। আপনার এই পরিবারের সদস্য, ছোটবেলা থেকে রিমঝিম দিদিভাইকে দেখছেন। দিদিভাই কত ভালো মনের মানুষ, কত নম্র ভদ্র। আপনারা কি করে এসব বলছেন? আর তাছাড়া যা হয়েছে সবটা আপনাদের চোখের সামনে হয়েছে। একে দিদিভাইয়ের এরকম বিধ্বস্ত অবস্থা, কোথায় আপনারা আত্মীয় হয়ে দিদিভাইয়ের পাশে দাঁড়াবেন তা না, আপনারা দিদিভাইয়ের মধ্যে খুঁত খুঁজছেন। একটা কথা মাথায় রাখবে, আজকে যা ক্ষতি হয়েছে আমার দিদির হয়েছে। বিয়েটা এখনো ভাঙিনি, বিধ্বস্ত হয়ে পড়ে আছে মণ্ডপের সামনে, কিন্তু এই সেলফিশ ইররেসপন্সিবল ছেলেটা ঠকিয়েছে আমার দিকে। এটা আমার দিক কোনো দোষ নেই। ছেলেরা আপনাদের কাছে একটা সোনার আংটি, যেটা বাঁকা হলেও আপনারা তাদের কোনো খুঁত দেখতে পারেন না, যার জন্য কোনো দোষ হলে সবার আগে মেয়েদের উপর আঙুল ওঠে। কিন্তু আজ আমরা সেটা এখানে হতে দেব না। কাউকে রিমঝিমের দিকে আঙুল তুলতে দেব না, কোনো বাজে কথা শুনবো না। কারোর দুর্ভাগ্য নিয়ে যদি রসিকতা করা হয় তাহলে সিংহরায় ম্যানশনে সেটা হবে না। ইউ মে অল লিভ প্লিজ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন? ঋদ্ধিমান কি বললো সেটা শুনলেন না আপনারা? নাকি আরো তামাশা দেখার বাকি রয়ে গেছে আপনাদের? দয়া করে এবার আসুন, কাইন্ডলি লিভ। বড় বৌদি, এইভাবে না আমরা এই মুহূর্তে কারোর মুখ বন্ধ করতে পারবো না। আর এই মুহূর্তে এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের তো ভাবতে হবে আমাদের মেয়েটার কি হবে, রিমঝিমকে দেখতে হবে, ওকে সামলাতে হবে, ওর কথা ভাবো। ভেবে আর কি করবো মধু বল? যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়েই গেল, আমরা কি আটকাতে পারলাম সেটা? হ্যাঁ, আমাদের নাতনিটার যে ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেল। এই ঘটনা পরে আর আমাদের নাতনিটাকে কেউ বিয়ে করবে বলো তো বড় বৌদি? মেয়েটার বিয়ে হবে? আমি বুঝতে পারছি রিমঝিমের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে। এখনো আমাদের সমাজে লগ্নভ্রষ্ট হলে মেয়েদের দুর্নাম হয়, অকারণ কলঙ্কের ভাগিদার হতে হয়। ওর যন্ত্রণা সে কিভাবে আমরা বুঝতে পারছি না।
আমারও নাতনি আছে, আর রিমঝিম দিদি ভাই আমার নাতনির মতো। তাই বলছি একটা উপায় আছে, সেটা যদি করা যায় তাহলে এই অনর্থক কলঙ্কের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। কিন্তু কি উপায় পুরোহিত মশাই? বলছিলাম, যদি এখানে কেউ এমন থাকেন স্বইচ্ছায় রিমঝিম দিদিভাইকে বিয়ে করতে রাজি হন, তাহলে এই অনর্থক কলঙ্কের হাত থেকে দিদিভাই মুক্তি পায়। আর বাইরেও কোনো গুজব উঠবে না এতে। সাব্বাস, গঙ্গাটা যত বড় আপদ তোর দাদু তো দেখছি তত বড় মুশকিল আসে। রিমের লাইফটা বরবাদ করার মতো একটা অসাধারণ আইডিয়া দিয়েছে। এসব কি বলছেন আপনি? আর এখানে কার সাথে বিয়ে দেবো আমরা রিমঝিমে? আর কেনই বা দেবো? এসব হয় নাকি? বস, পুরোহিত মশাই তো একদম ঠিকই বলছেন। আর রিমের এরকম বদনাম আটকানোর এর চেয়ে ভালো সুযোগ তো আর হবে না। আর তুমি তো এমনিই দেখছো রিলেটিভসরা যা নয় তাই বলে চলেছে। কে জানে মুখে মুখে আর কত বদনাম ছড়াবে। তিশা, কি বলছিস? তোর কোনো আইডিয়া রয়েছে? তুই যা বলছিস সেটা তো আমার বাপ মায়ের জীবনই নষ্ট হয়ে যাবে। না মিমি, আমিও তো চাই যে রিম সুখে থাকুক, সারা জীবনও ভালো থাকুক। আজ যে মেন্টাল স্কারটা রিম পেয়েছে সেটাকে আমরা কখনো কেউ পারবো মন থেকে মুছে দিতে? এখানে তো এত লোক আছে, এত ওয়েটার্স আছে, ডেকোরেটার্সরা আছে, কেউ তো থাকবে যে রিমকে বিয়ে করতে চাইবে। আমরা বরং কাউকে একবার জিজ্ঞাসা করে দেখি। আর আফটার অল রিম তো এই সিংহরাই পরিবারের মেয়ে, আর আমার বাবা টাকা পয়সা ভরিয়ে দেবে, একটা ভালো লাইফস্টাইলের জন্য যা প্রয়োজন গাড়ি বাড়ি টাকা পয়সা সব দেবে। আর এটাই একমাত্র উপায় মিমি রিমকে ভালো রাখার জন্য। এসব কি বলছো তুমি? একটা মেয়ের বিয়ের লগ্ন হয়ে গেছে বলে তার জীবনটা বলি দিয়ে দেওয়া যায় নাকি? আর তোমার সত্যি মনে হয় যে মানুষের একটু ভালো থাকার জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা এসবের দরকার? দিদি ভাইয়ের ইচ্ছের কোনো মূল্য নেই, এভাবে যাকে তাকে হুট করে বিয়ে করে নেওয়া যায়? আর দাদু, অপমানিত হয়ে দিদি ভাই যতটা না যন্ত্রণা পাবে, এই বিয়েটা হলে তার থেকে অনেক বেশি যন্ত্রণা পাবে। সারাটা জীবন কষ্ট করতে হবে দিদি ভাইকে। তাই দয়া করে এসব উপায়ের কথা বলুন। তুমি যখন এতই লেকচার দিচ্ছ তাহলে বলো না গোটা সমাজের সামনে কিভাবে রিম মুখ দেখাবে? সমাজের প্রত্যেকটা মানুষ তোকে কটু কথা বলবে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। রিমঝিম, প্লিজ নিজেকে সামলাও। দেখো, তুমি কিন্তু নিজেও জানো যে আজকে যা ঘটেছে তার জন্য তোমার কোনো দোষ নেই। তাহলে লোকের কথা তুমি কেন শুনবে বলো তো? আজকে যদি তোমার বিয়েটা হয়েও যেত তাহলে ওই লোকজন কিন্তু 4-5টা খারাপ কথা বলতো, দেখে দেখে ঠিক তোমার খুদ বার করতো। বিকজ ইউ নো হোয়াট, দ্যাটস হোয়াট পিপল ডু, অ্যান্ড দে ডু নট কেয়ার অ্যাবাউট ইয়োর হ্যাপিনেস। রিমঝিম, আমার কিন্তু মনে হয় দিশা ঠিকই বলেছে। আজ রিমঝিমের বিয়ে না হলে এই নিয়ে প্রেস মিডিয়া অব্দি টানাটানি হবে, তাই না, আমাদের মেয়ের জীবনের এত বড় সিদ্ধান্ত আমরা বদনামের ভয়ে কিছুতেই নেব না। আমার মেয়ে ফেললাম, ওর বাবা মা এখনো বেঁচে আছে। ওর সমাজে একটা অচল আমরা লাগতে দেবো না। কোনো বিয়ে হবে না এখানে, কোনো বিয়ে হবে না, রাহুল, কোনো বিয়ে হবে না, কোনো বিয়ে হবে না এখানে, কোনো বিয়ে হবে না। শান্ত হও তুমি। And you, Rahul, I will make you pay for this. আমি ওই স্কাউন্ডার ছেলে, ওকে আমি কিন্তু ছাড়বো না। আমি বলে দিলাম আমি ছাড়বো না ওকে। শান্ত। বিরাট বড় ব্লান্ডার হয়ে গেল, তোর চালটাই তো উল্টো পড়ে গেল। সবকিছু হয়েছে আপনার জন্য, আপনার ছেলের জন্য। আপনার ছেলে যে এতটা নিচ, এতটা ইরেসপন্সিবল আমি ভাবতেও পারি। দেখুন কি অবস্থা হয়েছে আমাদের। ওর জন্য, আপনাদের জন্য আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে। মিস্টার সিংহরা, আমি জানি না সম্রাট কেন এই কাজটা করল, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, ও যদি ভেবে থাকে ও যেটা করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করে দেবো, তাহলে ও জীবনের সব থেকে বড় ভুল করছে। আমি ওকে ত্যায্যপুত্র করে দেবো। কি হবে? সবার সামনে আমার মেয়ের যে অপমান হয়েছে সেটা ঠিক করতে পারবেন? ত্যায্যপুত্র করে পারবেন না। মিস্টার রয় চৌধুরী, আপনার জন্য আমার মেয়ের কি অবস্থা হয়েছে একবার তাকিয়ে দেখুন। শুধুমাত্র আপনার ছেলেকে ভালোবেসে ওর এই অবস্থা হয়েছে।